নতুন সদস্যদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা ভ্যানে করে কোথায় যাচ্ছি বলো তো? প্রচণ্ড গরমে কি অবস্থা সবার, নিশ্চয়ই খুব খারাপ অবস্থা। তাই এই খারাপ অবস্থা থেকে মুক্তি পেতে কিছু সময়ের জন্য হলেও আমরা গ্রামের মাঠে ঘুরতে এসেছি। এখানে এসেই প্রথমে দেখলাম কচি কচি লিচু। বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলোর খুবই খারাপ অবস্থা। তারপর দেখো কি সুন্দর ঝিঙে ধরে আছে। যদি তোমরা ফ্রেশ আর টাটকা শাকসবজি খেতে চাও অবশ্যই গ্রামে আসতেই হবে। আরও এখানে রয়েছে অনেক বড় একটা পুকুর, আর পুকুরের চারপাশে কি সুন্দর কলা গাছ রয়েছে। পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণ এখানে ঘোরার পর অন্য একটা মাঠে চলে যাব। যেতে যেতে দেখো আমরা এই বাড়িটা দেখতে পেলাম। দেখেছো বাড়িটার মেইন গেটটা কত সুন্দর, পুরোটা প্রাকৃতিকভাবে তৈরি করা। তো এখানে আমরা ঢুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি উঠালাম কিছু। তারপর আমরা আবার অন্য কোথাও চলে যাচ্ছি। সূর্যি মামা দেখো ডুবে ডুবে এমন অবস্থা। এই সময় ভ্যানে করে গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে খুবই মজা লাগে। তো ফাইনালি আমরা আরেকটা মাঠে পৌঁছে গিয়েছি। এখানে দেখো একেবারে প্রাকৃতিক একটা পরিবেশ, ন্যাচারাল, কত শান্ত। এখানে নিঃশ্বাস নিতেও অনেক ভালো লাগে। তো দেখো ভুট্টা ক্ষেত রয়েছে, আর আমি উঠাবো না তা কখনো হয়, জানি না কার ভুট্টা, তবে আমাকে উঠাতেই হবে কারণ আমি খুবই ভুট্টা পছন্দ করি। ভুট্টা ভাজা, ভুট্টা পুরানো অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তা যদি আবার হয় নিজ হাতে ছিঁড়ে নিয়ে আসা এক প্রকার চুরি বলা যায়, কারণ জানি না কার ভুট্টা, না বলেই ছিঁড়ে নিলাম। তারপর অনেকগুলো ভুট্টা ছিঁড়লাম। দেখো আমরা এমন জায়গায় আর কি করব। আমার তো আরো অনেক ভুট্টা ছিঁড়তে ইচ্ছা করছিল, বাট দাদা নিষেধ করছিল, তাই আর কি বেশি ভুট্টা ছিঁড়লাম না। অল্প কয়েকটা ভুট্টা ছিঁড়লাম, যেহেতু ক্যারি করাও প্রবলেম রয়েছে। এই দেখো আমি কতগুলো ভুট্টা ছিঁড়ে নিয়েছি। লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ভুট্টা দিয়ে যুদ্ধ করতেছে। আমার ছেলেও ভুট্টা দেখে খুবই খুশি হয়েছে। ভিতরে দেখো অনেকগুলো আম গাছ রয়েছে, পুকুর রয়েছে। আমটা অনেক সুন্দর, আমার তো দেখে ছিঁড়তে ইচ্ছে করছিল, তবে অনেক বেলা আছে তো এই জন্য ছিঁড়লাম না। ফেরার পথে দেখি কি করা যায়। তারপর হচ্ছে এই যে লাউ বাগানের নিচ দিয়ে আমরা যাচ্ছি। লাউ ছিল না তেমন কোনো, নাহলে লাউ হয়তো ছিঁড়তাম। এগুলো আমার ছিঁড়তে অনেক ভালো লাগে। তারপর আমরা আরেকটা পুকুরের পাশে চলে এসেছি। দেখো এদিককার পরিবেশটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি আর শান্তশিষ্ট। আমি আবার বৌদির সাথে একটু মজা করলাম। আমি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি, আর পাশে রয়েছে সবুজ ধান ক্ষেত। এরকম পরিবেশে ঘুরতে সত্যিই খুব ভালো লাগে। গ্রামের খোলা হাওয়া বাতাস মনটা ফুরফুরে করে দিচ্ছে। তারপর এই গরুর বাছুরটার সঙ্গে দেখা হয়ে গেল। গরুর বাছুরটা ছিল অনেক কিউট, আমার তো অনেক ভালো লাগছিল এই বাছুরটাকে। গলায় দেখো কি সুন্দর ঘন্টা বাঁধা রয়েছে। এখানে আরও অনেক থোকায় থোকায় লিচু ধরে রয়েছে। মনে হচ্ছিল আর কয়েকদিন পরে আসলে হয়তো লিচু খাওয়া যেত। যাই হোক, পাশেই রয়েছিল রেল লাইন। আমরা সবাই মিলে রেল লাইনে গেলাম। রেল লাইনের এই পাথরগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এই পাথর দিয়ে আমরা কত খেলা করেছি। তো যাই হোক, এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক প্রাকৃতিক ছিল। মাঠের মধ্যে এখানে রেল লাইন, যেহেতু খুবই নিরিবিলি। তো এই রেল লাইনের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে খুবই মজা লাগছিল। আমরা গ্রামে এত দূরে এসে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক আনন্দ করেছি। তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপর আমি ফাইনালি আম ছিঁড়েই ফেললাম ফেরার পথে। এবার আমাদের সন্ধ্যা লেগে গিয়েছে। যেতে যেতে দেখো অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। তারপর আমরা একটা চায়ের দোকানে বসে সবাই মিলে চা খাচ্ছি, একটু চেয়ার্স করে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কত মজা করলাম। ব্যস্ত এই জীবনের বাইরে এসে যেইটুকু মজা আমরা করব সেটাই আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হয়ে। মাঝে মাঝেই দাদা বৌদিদের সাথে এরকম ট্যুর
আর পিকনিক করে থাকি, অনেক মজা করে অনেক আড্ডা দিয়ে থাকি আমরা। কেন জানি এই দোকানের চাটা আমার একটু মজা লাগে না, খুবই তেতো লাগে। তারপর ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। দেখো তারপর ফ্রেশ হয়ে আমরা ভুট্টা নিয়ে বসে পড়েছি। ভুট্টা যখন এনেছি টাটকা টাটকা ভুট্টা ভাজা করে খাবো। সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমরা এই যে ভেজে ফেলেছি। দেখো ভুট্টা ভাজা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই ভুট্টা ভাজাতে খেতে অনেক মজা হয়, আমার তো খুবই ভালো লাগে আর দাদা বৌদিরও খুব ভালো লাগে। আমরা সবাই মিলে একসাথে ভুট্টা পার্টি করছি। দাদা বৌদি শ্রাবণী রুদ্র অর্ক আমি সবাই মিলে আমরা একসাথে ভুট্টা ভাজা খাইলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে অনেক ধন্যবাদ।